আজ বৃহস্পতিবার, এখন ওই 7:30টার মতো বাজে। আর বিছানা কাঁথাটার অবস্থা দেখেছেন? আর আকাশটার ওয়েদার একবার দেখুন, মানে পুরো রোদ একেবারে ফেটে পড়ছে। এখন বর্ষা কেউ বলবে না। তখন আমরা বর্ষা কীরকম দিন কাটিয়েছি, সারাদিন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর রোদটা দেখুন একবার, জানালাটা পর্দাটা সরাতে কী অবস্থা। এখন যখন এই চড়া রোদ আর একেবারে আকাশ ডেকে হুড়ুম দুরুম করে বৃষ্টি চলে আসবে। আর রাত্রের দিকে এই জানলাটা যদি পুরোপুরি খোলা থাকে না, বেশ ঠান্ডা লাগে। তাই এই পাতলা কম্বলটা দেখছেন, এটা একটু গায়ের কাছে নিয়ে শুই। ভোরের দিকে অন্তত ঘুমের ঝোঁকে অন্তত হাত বাড়ি যেন টানতে পারি, সেই ভেবে নিই। আবার জানলাটা যদি বন্ধ করে দিই, আবার প্রচণ্ড কিন্তু গরম হয়। আর আমি ওই জানলার দিকটায় শুই, জানেন তো, খুব ভয় পাই। এর ওই শুধু মানে মনে হয় যেন কানেরটা খুলে কেউ বার করে নিচ্ছে, এরকম একটা ভাব। আর অন্য কিছু ভয় নেই। তো যাই হোক বন্ধুরা, বিছানা কাঁথাটা আজকে আর চেঞ্জ করলাম না, সবেই তো পেতেছি, আপনারা দেখেছেন। আর আমার ঘরদোর খুব একটা গোছানো থাকে না, গোছানোর টাইমও পাই না। আর কাপড় যে পরে যায় না সব সময়, আর এনে রোজ নয়, ভাঁজও করি না, ওই এক জায়গায় সব জড়ো করে রাখি। যেদিন মনে হয় সময় পাচ্ছি, সেদিনকে একটু গুছিয়ে নিই, সব একেবারে পরিষ্কার করে। মোটামুটি আধ ঘন্টা যদি আপনি আমাকে টাইম দেন, তাহলে শুধু জামা কাপড় কেন, আলনা, আলমারি, রান্নাঘর, ড্রয়িং রুম সব একদম ঝকঝকে চকচকে করে ফেলতে পারবো। তো এই যে শাড়িটা বাড়িতে পরবো ভাবছি, সেই জন্যই ভেঙেছি। কিন্তু এখনও এত খসখসে, যার গরমে মোটেই পরা যাবে না। আর আমার বর তো এই দেখুন না কী অবস্থা হয়ে আছে, সব পড়ে উঠে চলে গেছে। আজকে বৃহস্পতিবার, পড়বার কথা নয়, তবুও পড়িয়ে দিলাম, কারণ মেয়েটাকে নিয়ে একটু এক জায়গায় যাওয়ার আছে। সব সময় মেয়েদেরকে নিয়ে নয় হসপিটাল, নয় সব মানে কাউকে না কাউকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হচ্ছে। সেই জন্য ছুটিগুলো একটু সঞ্চয় করে রাখি। বৃহস্পতিবার পড়িয়ে দিলাম, মানে মেয়েদের একদিন বেরোবার ব্যাপার আছে মেয়েটাকে নিয়ে, ওই জন্যে পড়িয়ে দিলাম। নাহলে সোমবার বৃহস্পতিবার ছুটি থাকে না, আপনারা তো সবাই জানেন। আর কালকের দুধ দেয়নি, সকালবেলা দুধ এনে দুধ আর ভাত একেবারে একসঙ্গে বসিয়ে দিয়েছি। বর যাবে না, কিন্তু মেয়ে তো খেয়ে স্কুলে যাবে। আর এই তাল দুটো না এখনও কাঁচা কাঁচা আছে। নারকেল কতক্ষণ নিয়েছে? এখন করে দেখতে পাচ্ছি বরের খুব তাল নারকেল এসব খাওয়ার খুব ঝোঁক হয়েছে। যখন বিয়ের পর যখন শ্বশুরবাড়ি আমি প্রথম এলাম, তখন কিন্তু আমার বরের এত খাওয়ার নেশা ছিল না। মানে দুবেলা দুটো ভাত, গরম ভাত আর একটুখানি তরকারি, অল্প এক গাল ভাত দিলেই হয়ে যেত। এখন দেখতে পাচ্ছি নানান রকম খাওয়ার সব অজুহাত, মানে এটা করো সেটা করো। নারকেল কিনে এনেছে, তাল কিনে এনেছে, এমনকি ঝোঁড়া পর্যন্ত, যে তালটা যে কাইবো সেই ঝোঁড়াটাও কিনে এনেছে। আর এই যে কাঁকড়াগুলো দেখুন, এই কাঁকড়াগুলো শুধু খাওয়া যায় না, বেশ একটু মাছের মাথা হবে। এইটা বাঁধাকপিটাও এই মুহূর্তে শুধু খাওয়া যায় না। আর এই ওলটা আমরা ভাত এটা একটু কম খাই, একটু মাছের মাথা দিয়ে ডালনা করলে ছেলে মেয়েরা একেবারে তৃপ্তি করে খায়, খুব শান্তি করে খায়। একটু মাছের মাথা যদি ফেলে দেওয়া হয় ওতে, তাই ইলিশ মাছ মানে যেদিন আনবে সেদিনকে ওই ওলটা করবো, এটাই ভেবে রেখে দিয়েছি। আর আজকে ওই পোনা মাছ যে এনেছে, আর ঝিঙে আর এই ডাঁটা এনেছে, ঝিঙে আর ডাঁটা দিয়ে ঝোল করব। অনেক দিন বেশিরভাগ দিন না গঙ্গার মাছ খেয়ে মাছের শুধু ঝালই খাওয়া হচ্ছে, ঝোলটা খাওয়া হচ্ছে না। ঝোল না খেলে যেন একটু পেটটা গরম গরম হয়, মনে হয় যেন সবসময় রেস্ট করছে। তো আজকেই ঝিঙে ডাঁটার ঝোলটাই করব। এই যে বরবটি চচ্চড়ি তো খায় না, এই যে টিফিন টাইমে যে আমরা তরকারি করি, ওই তরকারিতে একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু বরবটি, বিনসের পরিবর্তে বরবটিতে এখন 200 টাকা।
গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, বরের ছুটি, কিন্তু মেয়ে তো স্কুল যাবে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে একটু বিরিয়ানি খাওয়া হয়েছিল, ওই জন্য ছোটো মেয়ে সকালে তো দুধটা খায়নি। আর দুধটা তাছাড়া কালকে দেয়ও নি, দোকানটা কাল বন্ধ ছিল। আজকে এখন দুধটা এনে আর জাল গরম করে পাখা করা ঠান্ডা করতে দিয়েছি, ও একটু দুধ করে নিয়ে খাবে। আর আমার বড়ই তো নারকেল বাজার থেকে কিনে এনেছে, তালও আমাদের বাজার থেকে কিনে আনা হয়। আর এই পোনা মাছ এনেছে, অনেক দিন ঝোল খাওয়া হয়নি, শুধু গঙ্গার মাছের ঝাল খাওয়া হয়েছে। আর সবাই মেয়েরা খুব একটা গঙ্গার মাছ খেতে চায় না, একদিন ভালো, দুদিন ধরে একটা গন্ধ গন্ধ লাগে না, খেতে চায় না একদম। আমাদের একটু বেশিরভাগ জ্যান্ত পোনা মাছ এইসব খাওয়া হয়, সেই হিসাবে পোনা মাছ আর এই যে ঝিঙে ডাঁটা এনেছে, ঝিঙে ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল হবে। আর একটা জায়গায় চচ্চড়ি করবো। আর এই নিহারে মাছ কটা থাকবে, অন্যদিন করব, কারণ বড়ো মেয়ে তো যাবে, আর ও তো সব তরকারি খেয়ে যাবে। আমাদের এরকম, আমার বড় অফিসে গেলেও সব তরকারি দিয়ে ভাত খেয়ে যায়, মেয়েরা স্কুল কলেজে গেলেও সব তরকারি দিয়ে ভাত খেয়ে যায়। যে ওর জন্য শুধু ভাতে ভাত করে দেবো, একটু ভাতে ভাত ঘি দেবো, ওরা সেটা খায় না। ওদের মাছের ঝোল, একটা সবজির তরকারি চাই। আজকে ভাবছি কিছু টিফিন করবো না, মেয়ে টিফিনের উপর দুধটা খেয়ে নেবে, আর বড়ো মেয়ে তো পড়তে চলে যাবে। টিফিনের ঝামেলাটা যা করবো না, শুধু আমি করে রইলাম। ওই একটু ঝুড়ি বাচ্চা দিয়ে হোক, চানাচুর দিয়ে হোক, দিয়ে খেয়ে নেবো। আর দেখি নিহারি মাছ কটা আমার বর আজকে যদি বলে যে করে দাও, করে দিতে হবে। কেন নিহারি মাছ না টাটকা কখনো তরকারি হয় না, এই রয়েই যায়, এই পড়ানোর ঝামেলায় পড়ে না নিহারি মাছটা খাওয়া হয় না, পড়ে থাকে। এবার বাসি যে কোনো জিনিসের বাসি খাওয়া আর টাটকা খাওয়ার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ আছে, এই বাসি মাছটাই বেশি খাওয়া হয়। আর অন্যদিন তো বর তো সব রকম খেয়ে যায়, আজকে একটু মেয়ে দেরি করে যায়, 10:30টায় খেতে দিলে হবে, কিন্তু বরকে তো 9:30টার ভেতরেই খেতে দিতে হবে। ওই জন্য মাছটা আগে কেনা থাকলেই ভালো হয়। যাক, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধু প্রায় দিনই এই মাছটা এখন করে নিয়ে আসে, মানে ওইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এরকম একটা ভাব। আমরা তো গ্রামের মানুষ, আমরা তো এই ছোটো বাটি মেপে এক বাটি ভাত খাই না, আর একটু বেশি খাই। তা সেই বেশি ভাতটাও কিন্তু এই শুধু নিহারি মাছের তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়, এত পছন্দ করে সবাই। যাই বন্ধুরা, একই বৃহস্পতিবার পড়াচ্ছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো। নিহারি মাছটা কাটা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে পোনা মাছটাও ধুয়ে নিয়েছি। এবার আনাজটা কাটতে হবে, তারপরে বসাতে পারবো। মেয়ে 10:30টায় খেয়ে বেরোবে, মানে 10:30টায় খাবে, খেয়ে বেরোবে 11টায়, 11টা কি আরও বেশি হবে। কিন্তু তার আগে 10:30টা তাকে তো খেতে তো দিতে হবে, কিন্তু হয়ে উঠবে কিনা বলতে পারছি না। স্টুডেন্টরা তো পড়ে চলে গেছে, আপনারা দেখলেন। তারপরে সবজি মাছ এলো, এইসব কাটা বাছা, বাজার তোলা, এগুলো তো একটা বিশাল ঝম্প। তো বাজার নয়, তোলাটা পরে হবে, কিন্তু এই কাটা বাটা মাছগুলো, 2 রকম মাছ বাছা, এগুলো তো টাইম লাগবে। তা ঝিঙে ডাঁটাগুলো আমি ঝপঝপ করে কেটে নিয়েছি, মাছের ঝোল করবো বলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, সবাই কিন্তু ডান হাতে সবজিটা ধরে, বাঁ হাতে খোলাটা ছাড়ায়। আর আমি কিন্তু ঠিক সবাইয়ের উল্টো, দেখুন ভালো করে লক্ষ্য করে, আমি কিন্তু বাম হাতে সবজিটা ধরি আর ডান হাতে কিন্তু খোলাটা ছাড়াই। জানি না এটা মানে খারাপ কি ভালো, অপয়া কি অলক্ষী, আমি জানি না। যাই হোক, আমার এটা অভ্যেস হয়ে গেছে, আমি তাই কাটি। তা মাছগুলো ভেজে নিচ্ছি, তবে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ে কিন্তু বারবার খাবারের খোঁজ করছে, তাকে বলি আর একটু দেরি কর মা, না একটু দেরি কর। আর আমাদের মেয়েদের এমন অভ্যেস তো, সব রকম তরকারি দিয়ে খেয়ে তবে বেরোবে। সে যে 9টার সময় যাবে, যে 10টার সময় যাক, আর যে 11টার সময় যাক, আর তো কোনো কাজ নেই। বর চান করে আমার এই বিছানার পাশেই শুয়ে পড়েছে। আপনাদের হাতে ক্যামেরায় সেটা দেখাচ্ছি না, কিন্তু ও কিন্তু ওখানে শুয়েই আছে। আর এই পর্দাগুলো ভাবছি একটু খুলে একটু কেচে নেবো। রোজ অতটা কাজ একসঙ্গে করতে পারবো না, আপনারা তো দেখলেন, পড়ানো থেকে রান্না করা থেকে, এবার রান্নাঘর শুধু রান্না করলেই তো হবে না, রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করা, বাসন কোসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, তবু বাজারটা গুছাতে পারিনি এখনও।
আর এই পর্দাগুলো খুলে নিচ্ছি। এখনও রোদটা দেখছেন, রোদটা দেখেই কিন্তু আমি খুলতে আরম্ভ করে দিয়েছি, কারণ রোদটা দেখে লোভ আর সামলাতে পারলাম না। ভাদ্র মাসের রোদ তো যাই হোক, ওটাকে কেচে মানে খুলে আর একটু ডুবে দেবো। আমার ঘরটা আগে হোক প্রথম, একদিন একটা একটা ঘর হোক, সব একসঙ্গে দিতে পারবো না, টাইমও হবে না। আবার ওই যে বর চান করে শুয়ে আছে, ওকে না আবার টাইমে খেতে দিলে খুবই রেগে যায়। মানে উনি যেহেতু বাবুসাবু লোক না, তো একটু তাড়াতাড়ি খেয়ে অফিস বেরোয়, একদিন দেরি করলে ওনার কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তাই ওনাকে ওনার টাইমে খেতে দিয়ে তারপরে আমি একটু কাজ সারি। তাই আমি ভাবছি এটাকে সব যখন হয়েই গেছে, তাহলে এটা ডুবিয়ে দিয়ে, সার্ফে ডুবিয়ে দিয়ে ওনাকে খেতেই দিয়ে দেবো, কারণ নাহলে খুব রাগারাগি করবেন। আর এই যে আমাদের ভাদ্র মাসে রান্না পুজো আছে, পিঠে পার্বণ আছে, তা পিঠে পার্বণও হবে। সামনের শনিবারে হয় একটা মনসা পুজো হয়, আর রান্না পুজোও হয়। আর এই যে সবাইয়ের ভাতটা হচ্ছে, ওই একবার করে কাজ করছি আর একবার করে দেখে যাচ্ছি কতটা হলো। যখন কাজ করার মনে হয় তখন মনে হয় সব কাজ একসঙ্গে করি, আজকে না খাওয়া হোক, না স্নান করা হয়, না খাওয়া, আর একবার যদি স্নান খাওয়া হয়ে যায় তখন আর কিছু করতে ভালো লাগে না। একদিন এটা আমার নয়, এটা সবাইয়ের ক্ষেত্রেই। চান করে যদি খেয়ে দিয়ে যদি একটু বিছানায় শোয়া হয়, মনে করি যে কিছু ঘুমোবো না, অটোমেটিক ঘুমটা এসেই যায়। যাই হোক, ভাত তো হচ্ছে আপনারা দেখলেন, আর বর তো ওদিকে শুয়ে ঘুমিয়ে নিচ্ছে। যতটা পরে ঘুমিয়ে নিক, রান্না হোক এদিকে, আর উনি একটু ওদিকে ঘুমিয়ে নিক, কারণ উনি তো নয় বসে এই সোফা শুয়ে ঘুমিয়ে টিভি দেখবে। আর সোফার যেহেতু এগুলো একটু চেঞ্জ করব, সেই জন্য ওনাকে বিছানাতেই পাঠিয়ে দিয়েছি। এইগুলো একটু কেচে নেবো ভাবছি পর্দার সঙ্গে। তারপর রোদটা দেখেছেন তো, একদম চড়া রোদ, মানে দেওয়ার আধ ঘন্টাও লাগবে না বৃষ্টি এসে মানে শুকনো হতে। সেই হিসাবে এটাও চেঞ্জ করে নিচ্ছি। আর যেটা বলছিলাম, ভাদ্র মাসে আমাদের পিঠের চচ্চড়ি হয়। আমরা মনে করলে পিঠেও করতে পারি, নাও করতে পারি। তবে ঠাকুরকে কিন্তু একটুখানি চালের গুঁড়ি আর একটু গুড় দিয়ে কিন্তু পুজোটা দিতে হয়। আর আমরা পিঠে করতে গেলে একা হয় না, জানেন তো। আর তারপরে নারকেলেরও অভাব। এই যে নারকেল সবে কিনলাম তাল ফুরুলি খাবো বলে, তালের ফুরুলি তো আমরা আবার একটু নারকেল দিয়ে খাই। নারকেল দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টও হবে আর নরমও হয়। একটু চালের গুঁড়ি, একটু সুজি, আর ময়দা তো আছেই, ময়দা, চিনি, তাল তো আছেই। দেখেছেন এতগুলো সব জড়ো হয়ে গেছে। এগুলো একটু ভিজিয়ে না রাখলে, ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে ফেললে না, নোংরাটা বেরোবে না। বেশ অনেকক্ষণ, বেশ একটু ঘন্টাখানেক অন্তত ভিজিয়ে রাখলে তবে সুবিধা হয়। আর এই সোফার ভেতরে সবাই নাচানাচি করে তো, মুড়ি টুড়ি খায় তো, এত নোংরা সব ভেতরে পড়ে থাকে। আর ওটা ঝাড়লে তো একটু পরিষ্কার ঝাঁট তো দিতেই হবে। যাই হোক, এই এগুলো ডুবিয়ে দিয়ে একটু, ওই ডেচকিটা আবার ছোট হয়ে গেছে, ওতে গেতে ঢেলে নিই। এখনও তো বালিশের এই বিছানার যে সিঙ্গেল চাদরগুলো আছে এগুলো বাকি আছে এখনও। জানি না জল থাকবে কি না। পরপর আবার তানিশাকেও পরিয়েছি, ওই সকালের ব্যাস শেষ হয়ে যায়, তানিশাকেও পড়িয়েছি, তারপরে কিন্তু এই কাজটা করছি। আর তানিশাকে পড়িয়েছি, কাজে তানিশাকে একটু কমই পড়ানো হয়েছে, কারণ হচ্ছে ওই যে মেয়ে ছুটির দিনে এত সব মাছ সবজি বাজার করতে, মানে কাটতে গুছোতে, আর মেয়েকে খাইয়ে স্কুল পাঠাতে গিয়ে নয়, আমি একদম নাজেহাল হয়ে গেছি। যাক, ভেজানো হয়ে গেছে, একটুখানি থাক, তারপর দেখছি কী করা যায়। এখন 1:20 মতন বাজে, আর সবেই স্নান করলাম। আর স্নান করার সময় এই এতগুলো কাচলাম। এত সুন্দর রোদ, ভাদ্র মাসের রোদ দেখে আর থাকতে পারলাম না। তানিশাকে ছাড়লাম 12:30 নাগাদ, ওকে ছেড়ে দিয়ে এগুলো খুলে, পর্দাগুলো সব পর্দা খুলিনি, একটা ঘরের শুধু খুলেছি, বাকিগুলো আবার অন্যদিন হবে। সবে পেরে উঠবো না, আর জলে চলে যাবে, তাই দেরি হয়ে যাচ্ছে বলে বরকে খেতে দিয়ে এসেছি। বরকে আর মেয়েকে খেতে দিয়ে এবার এইগুলো মেরে দেবো। আর এই সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে খুব কষ্ট,
পারি না আর। যাই হোক বন্ধুরা, এগুলো মেরে দিই। আর রোদটা এত সুন্দর না, দেখলে লোভ লাগবে। মনে হয় যেন বিছানা, কাঁথা, গদি যেখানে যা আছে সব কেচে মেরে দিই। এখন তবু মেঘলা মতন ভাব, এখন তবু একটু মেঘলা আছে। এত চড়া রোদ, আকাশটা দেখেছেন? মানে শরতের পেঁজা তুলো দেখেছেন? দারুণ 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 দারুণ, একদম মনে হচ্ছে না কোনো সিনারি তোলা বা হাতে আঁকা, এরকম একটা জিনিস। মানে সত্যি সত্যি আকাশটা যে এত সুন্দর সামনে থেকে দেখতে পাবো, কখনো ওটা আশা করিনি। কি দারুণ দেখুন না। তবে কিন্তু ওয়েদারটাকে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আমি রোদ দেখে কেচে দিই, কিন্তু এসে ছাদে দেখছি খুব একটা যে রোদ আছে তা নয়, কিন্তু আপনারাও দেখে বুঝতে পারছেন চড়া রোদটা নেই, একটু ঝিমানা ভাব। যাই হোক, গিয়ে ছাদে দিলে কী হয়, একটা ক্ষেত্রে কী হয় বলুন তো, অন্তত তা একটু হলেও বেশি, মানে নিচের থেকে অন্তত 20% বেশি শুকনো হয়ে যায়। আর কেঁচেও ফেলেছি অনেকগুলো, তো চিন্তা হচ্ছে যদি জলটা না ঝরে, অন্তত জলটা ঝরে গেলে যেখানে মেলে দিলে হয়ে যায়। তবে আকাশটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। মনে হচ্ছে সত্যি দুর্গাপুজো এসে গেছে। সবাইরই কেনাকাটা হয়ে গেছে, আপনাদের অনেকের, কিন্তু আমাদের কেনাকাটা ঠিক খুব যে একটা হয় তা নয়। মেয়েরাই একটু কেনে, মেয়েদেরকে ওর বাবা দেয়, ও মামাও দেয়, সবাই দেয়। আমার কথা বাদ দিন, আমার যেই কথা বলতে গিয়ে মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, আপনারা নিশ্চয়ই প্রতিটা ভিডিওতে বুঝতে পারেন। এটা কীরকম কষ্ট জানেন? এটা হচ্ছে মনের কষ্ট। ওইভাবেই আমার দমটা বেরোয়। এত মনের ভেতরে কষ্ট, এত মনের ভেতরে অশান্তি না, এই জন্যে আমার এই দমটা, যখন কথা বলি দেখবেন ভিডিওতে, তখন কিন্তু খুব মানে একটা দেখে মনে হচ্ছে যেন দমের কষ্ট হচ্ছে। তা সত্যি ঠিকই, মনের কষ্ট থেকে আর কোনো কষ্ট বড় নয়। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মনের কষ্ট। এই কষ্টকে দূর করা যায় না, সারানো যায় না। এই রোগের কোনো ওষুধ নেই। যাই হোক, ওই যে আপনাদের বললাম না, সবাইয়ের পুজো মানে আনন্দ, কিন্তু আমার পুজো মানে কোনো আনন্দই নয়। আমার খুব দুঃখের দিন এসে যাচ্ছে, আমাকে ধরে নিতে হবে। জামা কাপড় তো নয়, মানে আজ ধরুন আমার 29 বছর বিয়ে হয়েছে। পুজো মানে আমার কান্না, দুঃখ, খাওয়া বন্ধ, হাঁড়ি বন্ধ, এইসব। ব্লাউজটা আনতে ভুলে গেছি, সেটা বাথরুমের ভেতরে পড়ে আছে। আবার ওইগুলো নিয়ে বাইরে দিতে হবে, আর ছাদে আসতে পারবো না, ছাদের দরজাটা দিয়ে যাই, ভুলেই গেছে। কাপড় সারা এখন বাথরুমের তো পড়ে যায়, ভুলেই গেছে ওটা। এতক্ষণ কি সুন্দর রোদ ছিল, আর আমি এত কেচেছি দেখি মেঘলা করতে আরম্ভ করে দিয়ে যায়। রোদ দেখে থাকতেও পারা যায় না। আর এই তো মেঘলা করতে শুরু করে দিয়েছে। আর বিরক্ত, বাইরে দেবো নিচে দেবো। এবারে মেয়ে পুজো করেছে আজকে, ঠাকুরটাকে আপনারা দেখে নিন। আর কীরকম পিঁমড়ে হয়েছে, মিষ্টি দিয়েছে তো। পিঁপড়েগুলোর অবস্থা দেখেছেন? সবে মাত্র মেয়ে পুজো করে গেল, সবে মাত্র। মিষ্টিগুলো তুলতেই ভুলে গেছে। এই পিঁমড়েগুলোই কামড়ালে কিন্তু একদম মাংস কেটে রক্ত বার করে দেবে। ওই জন্য না মেয়েরা ভয় আসতে চায় না।
সবাই সূর্য শক্তি তার সমান নয়। কোন মুহূর্তে বৃষ্টি আসবে। ওই জানালাগুলো বন্ধ করে দিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি এলে উপরে জামা কাপড় তুলতেই না জামা কাপড় তুলবো, টাইম চলে যাবে, তাই হয়তো আর্ধেক জামা কাপড় হয়ে যাবে। আর জানলাগুলো না দিলে আবার আমার বড় আমার খুব বকবকি করবে। সে শুয়ে পড়েছে নিচের ঘরে। বেশ, বৃষ্টি এসে পড়েছে। দেখেছেন আকাশের অবস্থা কীরকম? আকাশটা দেখালাম আপনাদের। আর কীরকম আকাশের অবস্থা এখন দেখুন, রাস্তাঘাটও ভিজে গেছে, দেখেছেন? আর এই জামা কাপড় চুরি করে তুলে এনে, জলটা অন্তত ঝরে গেছে, এইগুলোতে সব মেলে দিয়েছি। দড়ি টাঙানো নেই ঠিক কথা, কিন্তু এগুলোতেও মেলতে খুব সুবিধা। এই আর কি সুন্দর রোদ দেখে সব কেচে দিলাম, এমন বৃষ্টি এলো সব আবার তুলে সব ভিজে ডবডব করছে সবাই। যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।